প্রথমেই আপনাদের সাংবাদিক বন্ধু এবং প্রিন্ট মিডিয়া বন্ধুদের অভিনন্দন জানাই। আমরা অতি দুঃখের সহিত আপনাদের মাধ্যমে আগামীকাল অর্থাৎ 14 জুলাই 2024 যে আমাদের বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে 12 ঘন্টার যে বন ডাকা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই আমাদের খোয়াই মহকুমা আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির ডাকে আপনাদেরকে এখানে আমরা আহ্বান করেছি। মূলত আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে নির্বাচনে সারা রাজ্যেই আমাদের পার্টির তরফ থেকে মনোনয়ন দাখিলের কাজ চলছে এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বিভিন্ন ব্লকগুলিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বা দাখিল করার সময় বা এর আগে যখন প্রশাসনিক মিটিং হয় তখন থেকেই আমাদের উপর হুমকি এবং বিশেষ করে বর্তমান যে সরকার বিজেপি তার নেতৃত্বাধীন তাদের যে মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা ডাইরেক্ট আমাদের বিশেষ করে বিরোধী দল হিসেবে আমাদেরকে বাধাদান সৃষ্টি করছে। মারপিট থেকে আরম্ভ করে হুমকি, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এই সমস্ত চলছে। ইতিমধ্যে গতকাল আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় দক্ষিণ ত্রিপুরার যে জেলা পরিষদ আমাদের বামফ্রন্ট এবং সিপিআইএমের প্রার্থী বাদল চন্দ্র শীলের উপরে যে ওনাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। কেন সে প্রার্থী হচ্ছে এবং তার প্রতিবাদে সারা রাজ্যের সাথে আমরা তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে আপনাদের এই সংঘাত প্রিন্ট মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের খোয়াই মহকুমাতেও আগামীকালের যে 12 ঘন্টার যে বন্ধ ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট ডাকে আমরা আমাদের এই মহকুমায় শান্তিপ্রিয় যারা শান্তির পূজারী সমস্ত অংশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমাদের বাজার দোকানপাট ইত্যাদিতে যাতে বন্ধ রাখা হয়, যানবাহন যাতে বন্ধ রাখা হয়। আমরা চাই একটা শান্তি পরিবেশ ফিরে আসুক এবং একদলীয় শাসন ব্যবস্থা যে কায়েম করার জন্য যে জঙ্গলের যে রাজত্বের দিকে তারা দাবিয়ে নিয়ে যাচ্ছে, বিরোধী শিবিরের যে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার যে প্রতিবাদে আমাদের এই ভনত আমরা আপনাদের মাধ্যমে আবারও আমরা আহ্বান করছি। এই তীব্র ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং আগামীকাল যাতে আমাদের খোয়াই মহকুমাতেও সর্বত্র যাতে শান্তিপ্রিয়ভাবে স্বাভাবিকভাবে আমাদের যাতে বন্ধ পালন করা হয় আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি।